মা তাহলে আমায় যা যা বলেছিল তার কোনোটাই ঠিক না। এত বড় মিথ্যাচার মা আমার সাথে কেন করলো? খুব ভালো হয়েছে, মা এখন এখানেই আছে। আমি এক্ষুনি গিয়ে মায়ের সাথে কথা বলবো। কি হলো? আপনি দাঁড়িয়ে আছেন বুঝি? কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, মায়ের কাছে। না, আপনি এখন কোথাও যাবেন না। ঘরের দিকে দেখুন। দেখলেন? ডিনার টাইম, আর তার সাথে আপনার কিছু ওষুধ আছে। আসুন, বসুন। কি হলো? এখন দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আচ্ছা বেশ, কাল সকাল হলে আপনি আপনার মায়ের কাছে যাবেন। তারপর যত ইচ্ছে ছুটোছুটি করুন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু এখন আসলে মায়ের সাথে আমার একটু দরকার ছিল। ঠিক আছে, আপনাকে খেয়ে নিন, তারপর ওনাকে আমি আপনার কাছে পাঠাচ্ছি। আসুন। আচ্ছা। এই তো বসুন। এবার আপনি মুখটা খুলুন। আমি না, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। মুখটা খুলুন। যা বলছি শুনুন, শিগগিরই মুখটা খুলুন। বেশ। এই তো। সত্যি জল কতটা গভীর সেটা ওপর থেকে দেখে সত্যিই মাপা যায় না। এই এতক্ষণে আপনি একটা কাজের কথা বললেন, সত্যি তো ওপর থেকে মাপা যায় নাকি? মেপে নিতে হয়। যাকগে, অত খুশি হওয়ার কিছু হয়নি। যেটা বলতে এসছেন বলে ফেলুন। বলছিলাম, ঠান্ডা মাথায় যদি ভাবেন, মানে ঠান্ডা মাথায় ভাবলে কিন্তু একটা জিনিস দেখা যায়, পাল্লা কিন্তু চারুদিকেই ভারী। আপনি কি ভাবলেন আমি সব কথা কি করে জানলাম এত দূর থেকে? খবর সবই চলে আসে। ওই যে আপনি একটা চাল চাললেন না মাধবপুরের লুটেনকে নিয়ে, ভালোই চালটা চেলেছিলেন, কিন্তু কি হলো, চারু হাততালি নিয়ে বেরিয়ে গেল আর মাঝখান থেকে আপনাকে। এখন একটা কথা বুঝেছেন তো, এ বাড়ির সবাই চারুর দলে। তো আর আমাদের দলে কে আছে? আমি, আপনি আর চুমকি, তিনজন, মাত্র তিনজন। আর তারপরে আপনি যা আজকে করলেন, তারপরে তো আপনি হয়ে গেলেন একা। আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন। পারবেন না? চারুকে এ বাড়ি থেকে তাড়ানো তো দূরের কথা, চারুকে নিজের জায়গা থেকেও সরাতে পারবেন না আপনি। চারুর বড় কিন্তু এখন ওরই দলে। হ্যাঁ, এই মহিলাকে আমি সত্যিই বুঝতে পারছি না। এ চাই কি? নিজের মেয়েকে শ্বশুরবাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করছে। বলছিলাম এখন এই সময় আমাদের দুজনে না একসঙ্গে কাজ করা উচিত। সত্যি বলতে কি,
আমাকে ছাড়া কিন্তু আপনি এখন কোনো কিছুই করতে পারবেন না। তাই নাকি? ঠিক আছে, তার মানে আপনি আমাকে চারুকে এ বাড়ি থেকে তাড়াতে হেল্প করবেন, তাই তো? ওমা, বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, আমরা গ্রামের লোক, লেখাপড়া জানি না, তারপরে হলো গিয়ে আমি ঝাড়ুর মা। এই সব কটা কথাই তো সত্যি। তাহলে আপনিই বলুন, আপনাকে বিশ্বাসটা কেন করব? আমার কাছে যে ব্রহ্মাস্ত্র আছে বেয়ান। কি 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 কি? ব্রহ্মাস্ত্র? চারুকে এ বাড়ি থেকে তাড়ানোর ব্রহ্মাস্ত্র? চারু এই বাড়ি থেকে বেরোবেই। হ্যাঁ, আপনি লিখে নিন, প্রয়োজনে আমি টিপ ছাপও দিয়ে দিচ্ছি। বাবা, এত কনফিডেন্স? তা শুনি সেটা কি? এত তারা কিসের পিসিমণি? আগে একটু মেপে নিয়ে আপনাকে। কি হলো? কি ভাবছেন? দেখুন, এসব অস্ত্র ফস্ত্র কিন্তু আবার আপনি আমার হেল্প ছাড়া এই বাড়িতে ফেলতে পারবেন না। বাই দ্য ওয়ে, যে ব্রহ্মাস্ত্রের কথা বললেন সেটা আমাকে বলুন। যদিও সেটা শুনে আমার খুব একটা লাভ হবে না, কারণ চারু তো আমার একমাত্র টার্গেট নয়। এই কথাটা আমি আগে থেকেই জানতাম যে চারু ছাড়াও বড় একটা কিছু আছে। হ্যাঁ, সেদিকে আপনার চোখ। এই বাড়ি, সম্পত্তি গোটাটাই। কি হচ্ছে বলুন তো? কাল থেকে কেমন সেবা নিয়ে যাচ্ছি। সবাই কি ভাবছে বলুন তো? মা কাকিমণি খুব খুশি হচ্ছে। এখন যদি আপনি যে কাজ করতে শুরু করেন তাহলে ওনারা অফেন্ডেড হবেন, খুব রেগে যাবেন। রেগে যাবেন? হ্যাঁ, রেগে যাবেন তো। কখনো আপনি আগুনে ঝাঁপ দিচ্ছেন, কখনো পদ্ম পুকুরে। নতুন বিয়ের পর কি এত তাণ্ডব করে শুনি? এখন একদম রেস্ট, আর কিছু না। রেস্ট? হ্যাঁ, রেস্ট। আজকে দিনে রেস্ট নিলে এটা তো অনেক। কালকে থেকে আপনার আটকানো যাবে না, ফুল ফর্মে আবার শুরু করে দেবেন আপনি। এই দেখুন, নিজে আসতে শুরু করেছেন। হ্যাঁ, তারপর বলছেন মা কাকিমা কি ভাববে। আচ্ছা বেশ, বুঝেছি, কিন্তু খাবারটা তো আমি নিজে খেয়ে নিতেই পারবো। না, পারবেন না। দেখুন, অনেক রাত হয়েছে, এটুকু খাবার আমি খেয়ে নিচ্ছি। আপনি যান, নিচে গিয়ে খেয়ে আসুন। না, আপনাকে নিয়ে দেখছি পারা যাবে না। বলছি তো, আপনি পারবেন না। আমার তো হাতে কিছু হয়নি, আমি খেয়ে নিতে পারবো। পারবেন না। আপনি পারলেও আমি পারবো না চারু। আপনি বুঝতে পারছেন না চারু, এতগুলো দিন আমি আপনাকে ভুল বুঝেছি, আর তার দাম আপনাকে দিতে হয়েছে। আর না চারু, এবার তো আমায় কম্পেনসেট করতে দিন। বলতে পারেন প্রায়শ্চিত্ত। না, আপনি আপনার অনুভূতির কাছে সৎ ছিলেন। আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। হয়তো হয়তো আপনার জায়গায় আমি থাকলে একই কাজ করতাম। না চারু, আপনি এতটা কঠিন হতে পারতেন না। পারতাম, যদি জানতাম ভালোবাসা নয়, সবটাই করুণা। কিন্তু এইবার আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ, বলুন না। অনেক রাত হয়েছে, এবার আপনি দয়া করে কিছু খেয়ে নিন। আপনি না খেলে আমি যাব না। আচ্ছা, আমি তাহলে আপনাকে খাইয়ে দে। কি হলো, দেব খাইয়ে? মা, অনেক রাত হলো, এবার খেয়ে নিন।
খাবো বৌমা, খাবো। দাদু ভাইকে আসতে দাও না, তারপর না হয় দুজনে একসঙ্গে খেয়ে নেবো। ব্যাস তাহলেই হয়েছে। ঠাম্মি, আজ তোমার ওষুধের টাইম টেবিল মিস হয়ে একটা কেলেঙ্কারি কাণ্ড হলো বলে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। কেন, দাদু ভাইয়ের একটু দেরি হবে বুঝি? তার বলতে দাদা ভাই এখন রোম্যান্টিক। মুলি, আই মিন ওরা একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, একটু তো সময় লাগবে। লাগুক লাগুক, সময় লাগুক। ওদের দেখে লোকে বুঝতে পারবে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত। ভালোবাসা, শ্রদ্ধা এসব দিয়েই তো সম্পর্ক। ওরা তার একেবারে সার্থক উদাহরণ। আদিককে তো দেখো, যেমন চুমকির পিসিমণি তেমনই তার শাওরি, দুদিকেই সমান ধার। মেয়েটা যে আমার সব দিকে কি করে সামলাবে কে জানে। এই তো বেয়ান এসে গেছে। কোথায় ছিলেন না তো? আমি এখানেই ছিলাম, এখানেই। হ্যাঁ, আর চুমকি? চুমকির এখন অনেক কাজ দিদি, ও চারুর ঘরেই আছে, কাজকর্ম করছে, ওখানেই ঠায় বসে আছে। ঝিরে বাতি